বহুপদী চ্যাপ্টারে ঢাকা বোর্ড 2023-এর একটা সৃজনশীল এখন আমরা সলভ করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ক নং প্রশ্নে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে যার একটা জটিল মূল দেওয়া আছে, সমীকরণটা সমাধান করতে বলছে। তো প্রথমে একটু ক নং প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে দেখো। ক নাম্বার ত্রিঘাত সমীকরণ, যে প্রদত্ত ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত ত্রিঘাত সমীকরণের একটি মূল -1 প্লাস আইপি, একটি মূল জটিল মূল দেওয়া আছে। আমরা জানি একটা সমীকরণের জটিল মূলগুলা অনুবন্ধী যুগল আকারে থাকে এবং এই সমীকরণটা ত্রিঘাত, এর মূল হবে 3টা। এই সমীকরণের ঘাত 3, এজন্য এর মূল হবে 3টা এবং এই জটিল মূলটা এর অনুবন্ধী যুগল। খেয়াল করো, আমরা জটিল সংখ্যায় পড়ছিলাম একটা মূল যদি a প্লাস আইবি হয় তাহলে অপর একটা মূল হবে অনুবন্ধী, সেটা হচ্ছে a মাইনাস আইবি, তাই না? তাহলে এই সমীকরণের আরেকটা মূল অনুবন্ধী যে জটিল মূলটা, একটু খেয়াল করো, অপর একটি মূল অনুবন্ধী জটিল, অর্থাৎ এটার অনুবন্ধী জটিল হচ্ছে -1 মাইনাস আইপি। আই এর সামনে চিহ্নটা পরিবর্তন হবে, জাস্ট এতটুকুই। এখন দেখো দুইটা মূল আমরা পেয়ে গেছি, এবার আমরা তৃতীয় আরেকটা মূল যাব, যে অপর আরেকটি মূল আমি আলফা ধরে নিলাম, যার মান আমরা বের করব। অপর আরেকটা মূল আমি আলফা ধরলাম, যার মান আমরা কি করব, বের করব। একটু খেয়াল করো, আমরা ত্রিঘাত সমীকরণের একটা শর্ত পড়ছিলাম, যদি ত্রিঘাত সমীকরণ এরকম হয় ax³ bx² cx প্লাস d সমান 0, এই সমীকরণের মূল থাকে 3টা, আলফা বিটা গামা। মূল সহগ সম্পর্কটা তোমাদের মনে আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস উপরে x² এর সহগ আর নিচে x³ এর সহগ। আরো কিছু সম্পর্ক ছিল, আমরা এই সম্পর্কটাই শুধু এখানে ইউজ করব। একটু খেয়াল করো, আমরা এই ত্রিঘাত সমীকরণের প্রথম এই মানটা হচ্ছে আলফা, এটা বিটা, এটাকে গামা ধরো, সেই হিসাবে হিসেব করলে আলফা প্লাস বিটা প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -1 মাইনাস আইপি প্লাস গামা। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান আমরা জানি মাইনাস উপরে x² এর সহগ। একটু খেয়াল করো, সমীকরণে কোথাও x² নাই, এই সমীকরণে যেহেতু x² নাই তাহলে x² এর সহগটা অবশ্যই 0 এবং x³ এর সহগ, খেয়াল করো x³ এর সহগ কত আছে, 1। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখো, এটা কাটাকাটি করলে পাই হচ্ছে -2 প্লাস আলফা সমান 0। তাহলে আমরা আলফা এর মান পেয়ে গেলাম 2। তার মানে আমরা বলতে পারি নির্ণেয় যে সমাধান, অর্থাৎ এই সমীকরণের 3টা মূল, একটা মূল হলো 2 যেটা বাস্তব, আরেকটা মূল তো দেওয়াই ছিল -1 প্লাস আইপি, আরেকটা মূল অনুবন্ধী জটিল, অর্থাৎ -1 মাইনাস আইপি। এটাই হচ্ছে মূলত এই সমীকরণটার 3টা মূল, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। খ নম্বর প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। উদ্দীপক 1 এর সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকলে m, n এবং 1 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। উদ্দীপক 2টা দেওয়া আছে এখানে, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। উদ্দীপক 1-এ 2টা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, খেয়াল করো 2টা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ দুটির একটি সাধারণ মূল আছে, একটা সাধারণ মূল আছে উল্লেখ করা আছে। অর্থাৎ প্রথম যে সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল আর এই দ্বিঘাত সমীকরণের একটা মূল কমন, অপর মূলগুলা যা আসে আসুক। তো এই সাধারণ মূল থাকলে আমাদেরকে m, n এবং 1 এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ সহগগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। তো আমরা এটা জানি, যখনই কোনো সমীকরণের, দুইটা সমীকরণের সাধারণ মূল উল্লেখ করা থাকে এবং এদের সহগগুলোর মধ্যে সম্পর্ক বের করতে বলে, তখন আমরা সেটাকে বর্জ্যগুণন করে নির্ণয় করি মানগুলো, তাই না? তো একটু খেয়াল করো, আমরা প্রথম যে সমীকরণ দুটা দেওয়া আছে, উদ্দীপক 1 এর সমীকরণ দুটা সাধারণ মূল ধরে নেই। উদ্দীপক 1 এর সমীকরণ দ্বয়ের সাধারণ মূল, আমি সাধারণ মূল ধরে নিলাম আলফা, অর্থাৎ এই আলফা উদ্দীপক 1 এর 2 সমীকরণেরই মূল, এই সমীকরণেরও মূল, এই সমীকরণেরও মূল। তাহলে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের যেটাই মূল হয় সেই মূল দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ আলফা দ্বারা উপরের এবং নিচের এই দুটো সমীকরণে সিদ্ধ হবে। একটু খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি
2m x এর জায়গায় হবে আলফা স্কয়ার। সিদ্ধ করা মানে কি, চলকের জায়গায় জাস্ট মূলটা বসাবো। একটু খেয়াল করো পরের অংশটা কি হবে, n আলফা প্লাস 1 সমান 0। এটা আমি 1 নং সমীকরণ দিলাম। 2 নং এ n x এর জায়গায় আলফা বসালাম, n আলফা স্কয়ার 2m আলফা প্লাস 1 সমান 0। এটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে এদের যে সহগগুলো আছে m n এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। এজন্য আমরা এই 1 আর 2 নং সমীকরণটা বজ্রগুণন করব বা আর গুণন যেটাকে আমরা বলে থাকি। একটু খেয়াল করো 1 ও 2 নং বজ্রগুণন। এখন আমরা বজ্রগুণন করব। খেয়াল করো আমরা এখন 1 আর 2 নং সমীকরণ বজ্রগুণন করব। তো প্রথমে আলফা স্কয়ার যেটা কমন অংশ, আমরা জানি এই অংশটা আলফা স্কয়ার লিখতে হয়, তারপর ডিভাইডেড কিছু একটা হবে, এরপর আলফা লিখতে হয়, কিছু একটা নিচে আসবে, ধ্রুবকের জন্য 1, ধ্রুবক যা থাকে থাকুক 1 লিখি আমরা। তো বজ্রগুণনের নিয়মটা এরকম ছিল, যখন আমরা আলফা স্কয়ারের নিচে কিছু লিখবো আলফা স্কয়ার অংশটা বাদ দিয়ে আগে এই বরাবর গুণ, অর্থাৎ আলফা এর সহগ n আর এই 1 গুণ করলে হচ্ছে n, মাঝখানে মাইনাস দিয়ে এইটা দুইটা গুণ, অর্থাৎ আলফা এর সহগ 2m আর ধ্রুবক 1। তাহলে খেয়াল করো আলফা স্কয়ার অংশ বাদ, এই আলফা এর সহগ n আর 1 গুণ করলে হয় n মাইনাস এই দুটা গুণ করলে হবে 2m, মাঝখানে মাইনাস দিয়ে এবার ধ্রুবকের অংশটা বাদ, সরি আলফা এর অংশটা বাদ, আলফা এর নিচে লিখবো আলফা বাদ দিলে এখন বাকি থাকে হচ্ছে আলফা স্কয়ারের সহগ 2m আর 1 এই বরাবর গুণ করলে কি আসে 2m, মাঝখানে মাইনাস এই দুটা গুণ করলে আমরা পাই n, তাই না? এবার দেখো ধ্রুবকের অংশ, যখন ধ্রুবকের নিচে লিখবো ধ্রুবকের অংশ বাদ দিলে আবার আমরা এখন গুণ করব আলফা এর সহগ আর আলফা স্কয়ারের সহগগুলা। তাহলে এই মান দুইটা গুণ করি, 2m এবং 2m গুণ করলে হয় 4m স্কয়ার মাইনাস n আর n গুণ করলে কি হয় n স্কয়ার, তাই তো? এখন আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি কত পাই দেখো, আলফা স্কয়ার n মাইনাস 2m সমান আলফা ডিভাইডেড মাইনাস 2m ইন্টু n। আমি এটা কোনো ক্যালকুলেশন করলাম না, আমরা চাইলে যেহেতু প্রমাণে 2m আনতে বলছে আমরা একটা কাজ করি, এখান থেকেও মাইনাসটা কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে হবে 2m মাইনাস n। আমি এই কাজটা করলাম এই কারণে, এখানেও 2m মাইনাস n পাচ্ছি, এখানেও 2m মাইনাস n পাবো। একটু দেখো তো 4m স্কয়ার এটাকে আমরা 2m স্কয়ার মাইনাস n স্কয়ার সরাসরি লিখতে পারি। এবার দেখো আলফা স্কয়ার ডিভাইডেড মাইনাস 2m মাইনাস 1 আলফা মাইনাস 2m মাইনাস n 1, এটাকে আমরা যদি সূত্র করি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা বজ্রগুণনের একটা নিয়ম পড়ছিলাম যখন আমরা বহুপদী চ্যাপ্টারের বেসিকগুলো পড়ি, তখন একটু দেখো সেখানে দেওয়া ছিল যে দ্বিতীয় ভগ্নাংশের হরকে বর্গ করলে যা হয়, অর্থাৎ এই মানটাকে বর্গ করলে যা হয় বাকি দুটার হরের গুণফলের মানটা তা, অর্থাৎ এর হরের বর্গ আর এই দুটার গুণফলের মানটা সেম বা সমান। খেয়াল করো তাহলে আমরা ওই শর্ত অনুযায়ী যদি লিখি মাঝখানেরটার দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে মাইনাস 2m মাইনাস n, এটাকে আমরা বর্গ করলে যা পাবো প্রথম ভগ্নাংশের হর আর তৃতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করব। প্রথম ভগ্নাংশের হর আছে মাইনাস 2m মাইনাস n ইন্টু 2m প্লাস n ইন্টু 2m মাইনাস n। এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা বর্গ করছি, এক্ষেত্রে যে ফলাফল আসবে প্রথম এবং তৃতীয় ভগ্নাংশের হরের গুণফলটা তাই, সেই অনুযায়ী আমরা সেই শর্তটা থেকে এটা লিখছি। এখন তোমরা পরের অংশটা খেয়াল করো, মাইনাসের উপর স্কয়ার করলে হবে প্লাস আর বাকি থাকে কত 2m মাইনাস n হোল স্কয়ার, এই মাইনাস প্লাসে তো মাইনাসই থাকবে, 2m মাইনাস n আর 2m মাইনাস n গুণ করলে হয় 2m মাইনাস n হোল স্কয়ার 2m প্লাস n। এখন সবগুলা মান আমরা এক পাশে নিয়ে আসবো। খেয়াল করো তো আমি যদি ওই মানটাকে বামে নিয়ে আসি, এই মাইনাসটা আছে বামে আনলে হয়ে যাবে প্লাস, ডান অংশে থাকবে কত 0। এটা নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি, আমরা বামের অংশটা ডান পাশে, সরি ডানের অংশটা বাম পাশে নিয়ে আসছি। এবার দেখো এই দুইটা অংশ থেকে এই অংশটা কি কমন নেওয়া যায় না, 2m মাইনাস n হোল স্কয়ার যদি আমি কমন, তাহলে বাকি থাকবে কত, এখানে থাকবে 1 আর এটা তো কমন নিছি, বাকি থাকবে কত 2m প্লাস n ইকুয়াল 0। এখন দেখো
আমরা দুইটাকে উৎপাদক আকারে পাইছি কিনা, দুটো উৎপাদকের গুণফল 0 এটা হওয়ার শর্ত আমরা জানি, হয় প্রথম উৎপাদকটা 0 অথবা দ্বিতীয় উৎপাদকটা 0। তাহলে আমি একটু এখানে ছোট্ট করে লিখি, হয় 2m - n হোল স্কয়ার, প্রথম উৎপাদকটা 0। তাহলে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে স্কয়ার পার করে দিলাম, 2m - n থাকতো, ওইদিকে নিয়ে গেলে হচ্ছে 2m = n। এই মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয় কারণ আমরা যদি n এর জায়গায় 2m বসাই, খেয়াল করো যেখানে n আছে সেখানে যদি আমি 2m বসাই আর n এর জায়গায় 2m বসাই, দুইটা সমীকরণ একই সমীকরণ হয়ে যাবে। এজন্য আমরা n আর 2m কে সমান দেখাতে পারবো না, দুইটা আলাদা সমীকরণ থাকতে হবে। অথবা একটু পরের অংশ খেয়াল করো, অথবা বাকি আছে কত, 2m + n + 1, 2m + n + 1 = 0, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো প্রথম আমরা সাধারণ মূল ধরে নিয়েছিলাম দুটো সমীকরণের, সাধারণ মূল দ্বারা সিদ্ধ করে বজ্র গুণন করে m আর n এর মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করছি, যেটা আমাদের নির্ণয় করতে বলছে। আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। গ নং প্রশ্ন সবাই একটু খেয়াল করো, উদ্দীপক 2 এর সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা। উদ্দীপক 2 এ একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, এর তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে উদ্দীপক 2 এর সমীকরণটা লিখি। উদ্দীপক 2 এর সমীকরণটা আছে কত, x³ + px² qx + r = 0। এটা হচ্ছে উদ্দীপক 2 এর যে সমীকরণ, এবং এই সমীকরণের তিনটা মূল, একটা আলফা বিটা গামা, এই মানটা দেওয়াই আছে। তাহলে আমরা 1 নং সমীকরণ দিলাম ওই সমীকরণটা। এখন 1 নং সমীকরণের মূলত্রয় তিনটা মূল, একটা আলফা, একটা বিটা আর একটা গামা, এটা দেওয়া আছে। তো আমরা মূল সহগ সম্পর্ক পড়ছিলাম ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে, সেই মূল সহগ সম্পর্কটা একটু দেখো। আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস উপরে x² এর সহগ, x² সহগ p আর নিচে x³ এর সহগ 1 অর্থাৎ -p। এরপর দেখো আলফা বিটা, বিটা গামা, গামা আলফা সমান উপরে ছিল x এর সহগ কত, q, আর নিচে x³ এর সহগ অর্থাৎ 1 পাই আমরা q, এবং আলফা ইন্টু বিটা ইন্টু গামা সমান মাইনাস উপরে ধ্রুবক পদ, ধ্রুবক পদের কত আছে মান r, আর নিচে x³ এর সহগ 1 অর্থাৎ -r। আবার বলি, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস উপরে x² এর সহগ নিচে x³ এর সহগ। যখন আমরা দুইটা করে গুণ করে যোগ করব আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তখন শুধু x এর সহগ বাই x³ এর সহগ। আর যখন আমরা তিনটাই গুণ করব আলফা বিটা গামা, তখন মাইনাস উপরে ধ্রুবক পদ আর নিচে x³ এর সহগ। এভাবে আমরা লিখছিলাম মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এবার খেয়াল করো আমাদের কার মান নির্ণয় করতে বলছে, আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান। তোমরা এই অংশটা পড়ছো নিশ্চয়ই, একটু খেয়াল করো তো। যদি কখনো সামেশন আলফা দেওয়া থাকতো, যেহেতু মূল এখানে আছে আলফা বিটা গামা, তাহলে এর মানটা আমরা কি লিখতাম, আলফা বিটা গামা এদের যোগফল, সামেশন আলফা দ্বারা বোঝাইতো, তাই না? যদি সামেশন আলফা স্কয়ার থাকতো তাহলে আলফা স্কয়ার, বিটা স্কয়ার, গামা স্কয়ার, এর যোগফল আমরা নির্ণয় করতাম। তখন এখন খেয়াল করো, এখন আমরা কার মান নির্ণয় করব, সামেশন আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তার মানে বুঝতেই পারতেছো, আগে আলফা মাইনাস বিটা স্কয়ার, তারপর আর কি আছে এখানে মূল বলো তো, একবার আলফা মাইনাস বিটা, একবার বিটা মাইনাস গামা, একবার বিটা মাইনাস গামা, আর একবার আসবে গামা মাইনাস আলফা, বিটা মাইনাস গামা স্কয়ার, গামা মাইনাস আলফা স্কয়ার, এদের সমষ্টি। আমরা চক্রকর্মিক রাশি যেভাবে পড়ছিলাম, প্রথমে আলফার সাথে বিটা বিয়োগ, তারপর বিটার সাথে গামা বিয়োগ করে স্কয়ার, তারপর গামার সাথে আলফা বিয়োগ করে স্কয়ার করে এর ফলাফলটা যোগ করলে যা হয় তাই হচ্ছে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের মান। এখন এইটুকুর মান আমরা এই কি বলে সহগগুলোর মাধ্যমে নির্ণয় করব। একটু খেয়াল করো, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। একইভাবে a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার খেয়াল করো আলফা স্কয়ার আছে কয়টা, দুইটা, 2
আচ্ছা 2 আলফা স্কোয়ার আমি আগে লিখে নেই, বিটা স্কোয়ারও দুইটা, 2 বিটা স্কোয়ার 2 গামা স্কোয়ার। আর এখানে খেয়াল করো এই অংশটা মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। এখান থেকে আমি যদি মাইনাস 2টা কমন নেই তাহলে বাকি থাকে হচ্ছে আলফা বিটা মাইনাস 2 কমন নিচে থাকবে বিটা গামা মাইনাস 2 কমন নিচে থাকবে প্লাস গামা আলফা, কারণ এটার মান আমরা জানি কিউ, এটার মান বসাতে পারবো। এবার একটু দেখো এই অংশটা থেকে আমি যদি 2 কমন নেই, এখান থেকে এই পর্যন্ত 2 কমন নিলে বাকি থাকে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস 2, এইটুকুর মান হচ্ছে কিউ, আমি কিউ লিখে ফেললাম। এখন আমরা এখান থেকে বাকি মানটা নির্ণয় করব। তোমরা ক্লাস 9 10 একটা সূত্র পড়ছিলা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ বি সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab bc ca। একটু খেয়াল করো আমি যদি এই অংশটাকে রেখে এই মানটাকে বামে নিয়ে আসি, এই ডান পাশে 2ab bc ca কে বামে নিয়ে আসি, তাহলে জাস্ট এই অংশটা এদিকে এসে কি মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca হয়, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এই অংশটাকে বামে আনলে মাইনাস 2ab bc ca, কারণ এখানে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়াই আছে। তাহলে আমরা এখান থেকে ওই সূত্রটা লিখতে পারি, 2 বাহিরেই থেকে যাবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab bc ca ক্লোজ মাইনাস 2q বাহিরে থাকবে, 2 ঠিক থাকলো। তোমরা একটু দেখো তো এইটুকুর মান আমরা জানি কত বলো তো, মাইনাস পি তার উপর স্কোয়ার মাইনাস 2, এইটুকুর মান আমরা জানি আলফা বিটা বিটা গামা গামা আলফা কিউ মাইনাস 2q। একটু দেখো আমি যদি এই 2 দ্বারা গুণ করে দেই, আগে মাইনাস পি এর উপর স্কোয়ার করলে শুধু পি স্কোয়ার হয় তাই না, এবং 2 এর সাথে গুণ করলে হবে 2p স্কোয়ার, এই 2 এর সাথে গুণ করলে মাইনাস 4q মাইনাস 2q। লাস্ট লাইন একটু খেয়াল করো, 2p স্কোয়ার আমি 2p স্কোয়ার ঠিক লিখলাম, মাইনাস 4q আর মাইনাস 2q ক্যালকুলেশন করলে হয় মাইনাস 6q, অর্থাৎ আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সামেশন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 6q। এই অংশটাই আমাদের নির্ণয় করতে বলছে। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা হয়নি।